তিল দেখছেন কিনা জানি না, শুধু তো বাজারে দেখেন তিল, কালো তিল, সাদা তিল। এই যে সেই তিল গাছ, চোরে তিল বিক্রি, গাছ কেটে শুকিয়ে প্রসেসিং চলতেছে। এই যে তিল, এই যে তিল, তিল এলো তিল। তো চরে আসলাম, চরে হচ্ছে পাট গাছ শুরু আছে। তো আরেকটা ফল দেখে আপনাদের, কিনেন কিনা, কিনলে যা বলবেন যে এই যে ফল, ছোট ছোট ফল, আলহামদুলিল্লাহ অসংখ্য চোপা চোপা পেকে পেকে আছে। এটা হলো তরমুজ, তরমুজের মতো টেস্ট বলে। তো যাই হোক, যাই না, খাই নাই, তো কিছু নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো চরে অনেক গরু আছে, আমরা ওই নদীতে যাব। এই চরটা পার হয়ে শেষে আর একটা নদী, যেমন এখানে যে নদী শেষ, ঠিক এখান থেকে শুরু হয়ে আমাদের এই পাশে আর একটা নদী আছে, ওই পাশে, ওই নদীর পাড়ে মাছ ধরবো। তো দেখা যাক আল্লাহ নসিবে কি রাখছে, মাছ যদি পাই সেটা দেখাবো, না পাইলেও দেখাবো। আর এই চরে মানুষ বসবাস করে, দেখেন এই বাড়িঘরগুলো। যদি চরটা ডুবে যায় সেক্ষেত্রে তারা নদীর যে পাড়তে আমরা আসলাম, ওই পাড়ে তাতে আত্মীয় স্বজন, আমাদের নিজেদের বাড়িও আছে, এখানে বসবাস করে, যেটুকু আমি শুনেছি, বুঝতে পারছি। তো চাষাবাদের জন্য নিজের জমি আছে পৈতৃক, সেই জমি চাষ করার জন্য বা কট নিয়ে ও চাষ করে এখানে। তো চাষের সুবিধার্থে থেকে করার সুবিধার্থের জন্যই আর মূলত তারা এখানে থাকে। তো ডুবে না যায় তাহলে এখানে তারা যেহেতু সম্ভব যেগুলো করা যায়, যেরকম শুমলি পাট বুনছিল, তারা পাট প্রসেসিং করে তারা এখানে রাখছে। আর যেগুলো এখনও ওই যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে, এখন তারা কাটে নাই, এগুলো কাটে প্রসেসিং করবে, যেটা বাংলাদেশে সোনালী আঁশ বলা হয় পাটকে। তো এই চরের মানুষগুলো বসে থাকে বাড়িঘর। তারা এখানে মূলত বসবাস করে তাদের চাষাবাদের সুযোগ সুবিধার্থের জন্য। আর তাদের পৈতৃক সম্পত্তি আছে, তো সেক্ষেত্রেই ঢাকা আসছে এখানে বেড়াতে। চরে যে কলা গাছ আছে, আসলে সবই আছে এখানে, শুধু যোগাযোগের মাধ্যমটাই শুধু। এটা তো একটা দ্বীপ, তো মোটামুটি অনেকটা বড় একটা দ্বীপ। তো এখানে যোগাযোগের মাধ্যমে একমাত্র নৌকা আছে, এই নৌকাটা আমরা আসলাম। এভাবে তারা আমাদের মতোই যোগাযোগ করে নৌকার মাধ্যমে, যেরকম হাট তাদের করার জন্য। আর তাদের যে কবুতর আছে, এই যে কবুতর, গরু, হাঁস, মুরগি সবই আছে। তো বিশেষ প্রয়োজনে টিউবওয়েল আছে, টিউবওয়েল। চোর হ্যাঁ, স্কুলের দিকে যাবো। ও তো আরো কিছু দেখাবো।
দেখতে থাকুন। এবারে অ্যাডভেঞ্চার যমুনার চরে অ্যাডভেঞ্চার হবে, মাছ ধরা হবে, এখানকার পরিবেশ দেখা হবে কেমন সৌন্দর্য। এখানকার মানুষগুলো খুবই প্রাণ। তো চরে সৌন্দর্য, চরে না আসলে কি আর সেটা বোঝা যায়? ইউটিউব দেখে আর কি বুঝবেন, চেহারা দেখে ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব এর থেকে শতগুণ বেশি ভালো বাস্তব সময় থাকবে মজা এনজয় করতে হবে, প্রতিটা কষ্টে এনজয় করতে হবে। আমরা চোখের মাঝখান থেকে যাচ্ছি গাছের উপরে। পুজো পাঠ পেতে পোস্টিং করার জন্য পাঠ যেন ট্যাগ দেওয়ার জন্য চোখকে চোখ ওই জন্য পাট পোস্টিং করতেছে। এখানে জমির দাম শুনলে অবাক হয়ে যাবে। এখানে জমির দাম হলো 10,000 টাকা বিঘা, মানে পাখি বলা হয় 10,000 টাকা পাখি, 10,000 12,000 এমন। এতই সস্তা, কারণ সস্তা হওয়ার কারণ হলো এটা কোনো গ্যারান্টি নেই অ্যাক্সিডেন্ট যাবে কিনা, আর সিজনে চাষাবাদ করতে পারবেন কিন্তু তার কোনো গ্যারান্টি নেই। যার কারণে গ্যারান্টি নেই বিধায় মূল্য এমন। তো আমরা এই যে নদী এই প্রান্ত আরেক প্রান্তে চলে আসছি, যদিও আমরা এই প্রান্তের শুরুতে দ্বীপটা হলো খুবই লম্বা, পাঁচটা মোটামুটি নৌকার মধ্যে ধরলেই চলবে। আমরা শুরুতে আসছি, তো শুরুর পাখি আছে, পাখি থাকাটা এটা হলো গতবার আসছিলাম, ওটা কিন্তু অনেক নিচা ছিল তাই না? এবার কিন্তু ভরে গেছে। এই চরটা অনেক নিচা ছিল, এই চরটা নিচা ছিল, যে পার ছিল ওইটা অনেক নিচা ছিল। এইদিকে হচ্ছে নিন কোন জায়গাতে বেশি নিন হবে? নিন জায়গা ওইদিকে গর্ত গর্ত গর্ত, চলো ওই গর্ত যাইতে। ওরাও নিয়ে আসছি, ওটাও নিয়ে আসছি। তাই কি আগে জাল দিয়ে ই করবো মেয়েটি? আগে ভিজা লাভ নাই, আগে আমরা হইলদা করি, হইলদা করলে তার সব ভিজাতে যাবে না, তারপর নয় ট্যাক্টর লেগে যদি যায় তখন আবার ঢাকা জলদা করবো। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। কিন্তু আশা আছে পাবো ইনশাল্লাহ।